হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। দেখো আমগুলো একটু পেকে পেকে আছে, মানে শক্তই রয়েছে, কালার হয়ে গেছে। এই আমগুলো ঘরোয়ার মতন একটু চাটনি বানাবো। দেখো কীরকম করে বানাই। এটাকে ভালো করে কেটে নিয়েছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। আগে হলুদ দিয়ে একটু ধুয়ে নিয়েছে, নাহলে কালো কালো হয়ে যায়। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আগে আমটা একটু সিদ্ধ করে নিই, জল ফেলে নিই। একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম। আমি চোখলা ফেলিনি, চোখলা শুদ্ধই করব। এই দেখো আমগুলো হয়ে গেছে, হালকা সিদ্ধ করেছি। এই দেখো ভালো সিদ্ধ হয়নি, হালকা করেই করলাম, একটুখানি কষটা ফেলে নিলাম। এই দেখো মশলাটা নিয়েছি, 5 ফোড়ন ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এই দেখো অল্প একটু তেল দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। একটু আদা দিয়ে দিলাম, ম্যাশিং করে রেখেছিলাম। আদাটা দিলে ভালো সেন্ট হয়। এই দেখো আদাটা ভাজা হয়ে গেছে, আমটা দিয়ে দিলাম। আজকে আমি এটা এইভাবেই করলাম, নাহলে চিনি দিয়ে জেলির মতন করে, জেলির মতন না, চিটের মতন করে তারপরে আমটা ছেড়ে দিই। আজকে এইভাবেই করলাম, ঘরোয়ার মতনই করলাম। এই দেখো একটু নুন দিয়ে দিলাম, কারণ আমগুলো সব পেকে গেছে, তো ওই জন্য ঘরোয়া ওইভাবে করলাম না। এই দেখো চিনি নিয়েছি, আমগুলো বিশাল টক, জল ফেললাম তাও টক আছে। এই চিনিটা দিয়ে দিলাম। এরকম মশলাটা রেখেছি, এবার বেলনি দিয়ে এই করবো, ডালা। এরকম মশলাটা পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করা মানে কি, বেলনি বিড়ি দিয়েই করলাম, বেলনি বিড়ি দিয়ে মশলাটা পেস্ট করে করলাম। আমগুলো তো ভালো সিদ্ধ হয়নি, এই জন্য এত জল বেরিয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে গেছে, তখন তো হালকা একটু জল ফেললাম, একটু মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে আবার একটুখানি দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে চাটনিটা, নামিয়ে দেবো। কেমন লাগলো দেখো, কালারটা কত সুন্দর হয়েছে। এর উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম। তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে, ঘরোয়ার মতন খুব সুন্দর হয়েছে। আগে জলটা ফেলে নিলে অত চিনি লাগবে না, আর চিনি দিতে হয়নি। এই দেখো মশলা দিয়ে পুরো ছড়িয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবা, ভালো লাগবে। আর যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে, একটু শেয়ার করো, একটু ফলো করো, একটা লাইক দিয়ে দিও।